মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে মিরপুর টেস্টে চালকের আসনে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত টাইগারদের সংগ্রহ 5 উইকেটে 387 রান। এর আগে দিনের শুরুতে মুশফিক তুলে নেন সাদা পোশাকে নিজের 13তম শতক। টেস্ট ক্রিকেটের 147 বছরের ইতিহাসে 11তম ক্রিকেটার হিসেবে নিজের 100তম ম্যাচে সেঞ্চুরি করার কীর্তিও গড়েন এ ব্যাটার। এছাড়া 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন লিটন দাসও। লাল বলের ক্রিকেটে এটি লিটনের 5ম শতক। দর্শক, এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী রাফি আমিন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাফি, মুশফিকের পর লিটন দাসও আজ শতক তুলেছেন, তো নিশ্চয়ই বড় সংগ্রহের পথে বাংলাদেশ আজকে। তো দর্শকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ সাদিয়া। সকালের শুরুটা তো অবশ্যই আপনাদের সাথে ছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে আসলে যে এলিট ক্লাবে আসলে নাম লিখেছিলেন মুশফিকুর রহিম, রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নার, এদের পরে আসলে 11তম ক্রিকেটার হিসাবে তিনি 100তম টেস্টে শতক হাঁকিয়েছিলেন। এবং এরপরে কিন্তু একটা নাম যেটা আসলে সারাদিনব্যাপী বেশ আড়ালেই ছিল, গতকাল থেকে শুরু করে আজকে লিটন কুমার দাস, তিনি কিন্তু সেই আড়ালে থেকে কিন্তু তিনিও সেঞ্চুরি তুলে নিয়েছেন। যেমনটা বলছিলেন, তার সাদা পোশাকে তার 5ম সেঞ্চুরি, এবং লিটনের এই সেঞ্চুরিতে ভর করে মুশফিকের ইনিংসটার সাথে সবকিছু মিলে কিন্তু বাংলাদেশ এখন অবশ্যই চালকের আসনে আছে। এবং এই রানটা আসলে এখন কোন পর্যন্ত যাবে এবং মানে কোথায় বাংলাদেশ আসলে থামবে সেটা আসলে একটা বড় প্রশ্ন। আমরা সিলেট টেস্টের কথা যদি জানি, আমরা সিলেট টেস্টে দেখেছিলাম যে বাংলাদেশ 587 রান করে ইনিংস ঘোষণা করেছিল। সেক্ষেত্রে অবশ্যই দ্বিতীয় টেস্টে এমন কিছুর পরিকল্পনা অবশ্যই বাংলাদেশ করবে, কারণ এই মুহূর্তে যেই অবস্থানে বাংলাদেশ আছে সেখানে যদি আসলে প্রথম ইনিংসে ভালো একটা সংগ্রহ তৈরি করতে পারে বাংলাদেশ, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ম্যাচটা বাংলাদেশের নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে থাকবে। আর উইকেটের বিষয় নিয়ে আসলে যদি বলি যে এই উইকেটে গতকালকে আমরা দেখেছিলাম যে মিরপুর থেকে একটু ব্যতিক্রম একটা উইকেট, যেখানে তথাকথিত আমরা মিরপুরে যেরকমটা আসলে দেখি যে ব্যাটারদের জন্য অনেকটা কষ্ট করতে হয়, সেক্ষেত্রে এখানে একটু ভিন্নধর্মী কিন্তু গতকালকে ছিল। যারা একটু সময় নিয়ে খেলছেন তাদের ইনিংস কিন্তু বেশ লম্বা হচ্ছে। সেক্ষেত্রে আজকেও কিন্তু উইকেটের আচরণ আমরা খুব একটা বেশি পরিবর্তন দেখিনি। সব কিছু মিলে অবশ্যই বলতে হয় যে বাংলাদেশ এরকমভাবে আসলে যদি চালিয়ে যান, মিরাজ আছেন এবং লিটন আছেন, তারা যদি আসলে ইনিংসটাকে আরেকটু লম্বা করেন, সেক্ষেত্রে অবশ্যই 500-এর মতো একটা সংগ্রহ প্রথম ইনিংসে বাংলাদেশ দাঁড় করাতে পারবে। এবং এক্ষেত্রে টেস্টটা কিন্তু বাংলাদেশের কাছেই আটকে থাকবে বা বাংলাদেশের মুঠোয় কিন্তু আসলে বন্দী থাকবে, এমনটা আসলে আশা করা যাচ্ছে। আর দর্শকদের উন্মাদনা দিয়ে আসলে বলতেই হয় যে গ্যালারিতে প্রচুর পরিমাণে দর্শক প্রবেশ করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ সাদিয়া। ধন্যবাদ রাফি।